মাছ অথবা মাংসর স্বাদকেও হার মানাতে পারে বাঁধাকপির এই কোপ্তার রেসিপি। আর এটা গরম ভাতের সাথে একদম পারফেক্ট একটি রেসিপি। একটা বাঁধাকপি আমি একদমই কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গরম পানিতে বাঁধাকপিটা দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে ভাপ দিয়ে নেব। আর সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে কপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পর কপিটাকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন এই ভাপ দেওয়া বাঁধাকপির সাথে আমি পেঁয়াজ, মরিচ ও কিছুটা ধনিয়া পাতা কুচি ও হাফ কাপের মতন বেসন দিয়ে দিয়েছি। আর এখানে দেব অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট বলের আকার করে এটাকে ভেজে নেব। আমি একটু চ্যাপ্টা করে ভেজেছি, আপনারা চাইলে গোল করেও ভেজে নিতে পারেন। এখন চুলায় একটি প্যানে একদমই অল্প একটু তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে লাল লাল কালার করে ভেজে নিতে হবে। পাতাকপির পাকুড়া হিসাবেও কিন্তু এ পর্যায়ে আপনি খেতে পারেন, কিন্তু এটা যদি এভাবে রান্না করে খাওয়া হয় তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। পাতাকপির এই ভরপুর সিজনে অবশ্যই বাসায় কিন্তু এই কোপ্তার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। মাছ মাংসর কোনো কিছুর দরকার পড়বে না বাঁধাকপির এই কোপ্তা যদি খাবার টেবিলে থাকে। আর এটা খেতে এত বেশি মজা হয়, এই সিজনে একবার তৈরি না করে খেলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। আমার বাঁধাকপির পাকোড়াগুলো প্রায় সব ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে উঠিয়ে নেওয়ার পালা। এখন তেল ঝরিয়ে এই কোপ্তাগুলোকে আমি উঠিয়ে নেব। চুলায় আরেকটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন একটা টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এখানে অল্প একটু পানি দিয়ে দেব। এবার কিছুটা গুঁড়া মশলা এখানে দিয়ে দিতে হবে। স্বাদমতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোটা যতটা বেশি সুন্দর হবে আপনার এই বাঁধাকপির কোপ্তার রেসিপিটাও কিন্তু খেতে ততটাই বেশি মজা হবে। আর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তৈরি করা বাঁধাকপির কোপ্তাগুলো দিয়ে নেড়েচেড়ে 2-3 মিনিট পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির এই কোপ্তার রেসিপি। আর এর ভিতরে উপর থেকে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর একটু গরম মশলা গুঁড়া দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। ব্যাস, আমার বাঁধাকপির কোপ্তা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এখন এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পারফেক্ট একটি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল সবাইকে।